তোমরা যদি বৃত্তের একটি ক্লাসের মাধ্যমে সকল কিছু সমাধান করতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমাদের দেখতেই হবে। তোমাদের সবাইকে এসএসসি ড্রিমার্স ফেসবুক পেজে স্বাগতম। তোমাদের সবার পরীক্ষার প্রস্তুতি কেমন তা কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রস্তুতি আরও তুখর করতে আমি আজকে বৃত্তের উপর একটি ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে বৃত্তের একটি ম্যাথ বা একটি এমসিকিউ করতে অনেক বেশি টাইম লেগে যায়। তাই আমরা আজকে তোমাদের বিভিন্ন ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কীভাবে সহজে একটি ম্যাথ করা যায় সেটি নিয়ে আজকে চেষ্টা করব, সেটি আলোচনা করার। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে দেওয়া ছিল যে কেন্দ্রস্থ কোণ। তোমরা জানো যে কেন্দ্রস্থ কোণ কাকে বলে। একটি বৃত্তের দুটি ব্যাসার্ধের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কেন্দ্রস্থ কোণ বলে। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটি ব্যাসার্ধ বি এবং একটি ব্যাসার্ধ ও এ এবং ও বি যে কেন্দ্রে যে যতটুকু কোণ উৎপন্ন করেছে সেটিও হচ্ছে এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ। আমরা এখানে ধরে নিই এটা 60 ডিগ্রি হতে পারে। তাহলে কেন্দ্রস্থ কোণ কিন্তু এদিকে আমরা যদি একটা ব্যাসার্ধ দিই এবং এদিকে যদি একটা ব্যাসার্ধ দিই তাহলেও সেটিও কিন্তু এটি কেন্দ্রস্থ কোণ হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে দুটি ব্যাসার্ধ, এখানে দেখতে পাচ্ছ দুটি ব্যাসার্ধের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো। এখানে ও এ বা এখানে ও সি বা ও ডি এই সবগুলোই হচ্ছে কেন্দ্রস্থ কোণ বলা যায়। আবার আমরা এখন বৃত্তস্থ কোণ নিয়ে আলোচনা করতে গেলে দেখতে হবে যে বৃত্তের দুটি যে যদি পরিধির উপর, আমরা জানি পরিধি, তোমরা পরিধি মানে আগে প্রথমে বুঝতে হবে। পরিধি মানে হচ্ছে বৃত্তের বাহিরে যতটুকু জায়গা রয়েছে সবটি হচ্ছে পরিধি। পরিধির সূত্র হচ্ছে 2πr। এখানে 2πr সমান তোমরা দেখতে পাচ্ছ যে পরিধি ইকুয়ালস টু 2πr যেহেতু, তাহলে এখানে দুটি যে যদি বৃত্তের উপর কোনো বিন্দুতে পরিধির উপর পরস্পর মিলিত হয় তখন তাকে বৃত্তস্থ কোণ বলে। তবে এই মিলনে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে। এখানে এটি একটা পরিধির উপর করেছে, এখানে একটা পরিধির উপর করেছে, তাহলে এই দুইটা মিলে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা আশা করি এই পৃষ্ঠায় যা দেওয়া ছিল সবগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে কী সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা কবিতার মতো লিখে রেখেছি যে একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিপরীতভাবে বলা যায় বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এবং দ্বিগুণ। তোমাদের এই দুইটা লাইন নিয়ে অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়, তাই আমি দুইটা লাইন একসাথে করে লিখে রেখেছি। তোমরা এই লাইনটা বাদ দিতে পারো, এই লাইনটা বাদ দিয়ে তোমরা শুধু শুরুর লাইনটা মনে রাখতে পারো, কারণ একটা মনে রাখলেই তোমরা বাকিটুকু মনে রাখতে পারো। তাহলে এই লাইনটা কী বলা হয়েছে? একই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। আমরা আলোচনা করেছি কেন্দ্রস্থ কোণ কোনটা, যেটা ব্যাসার্ধ কেন্দ্রের সাথে যতটুকু কোণ উৎপন্ন করে তার বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে বৃত্তস্থ কোণ আমরা আলোচনা করেছি যে পরিধির উপর যে কোনো কোণে হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেই সংজ্ঞাটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ধরি যে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করেছে এবং এসিবি হচ্ছে বৃত্তস্থ কোণ তৈরি করেছে। তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সেটি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে দেখতে পাচ্ছ একটি সরল রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তোমরা জানো 180 ডিগ্রি। তাহলে একটি অর্ধবৃত্ত যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে তাহলে তার অর্ধবৃত্তস্থ কোণ সেটি 180 ডিগ্রি ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা জানি 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে 1 সমকোণ। তাহলে তোমরা সবসময় মনে রাখবে এমসিকিউ এর ক্ষেত্রে এগুলো আসে যে অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ, তখন তোমরা ইজিলি লিখে দিতে পারবে যে 1 সমকোণ। তাই এটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ তাই এটা কোণ হচ্ছে 180 ডিগ্রি ডিভাইড বাই 2 সমান 90 ডিগ্রি। তাহলে তোমরা অর্ধবৃত্তস্থ কোণ সম্পর্কে জেনে গিয়েছো। তোমরা একটি লাইনে মনে রাখতে পারো যে অর্ধবৃত্তস্থ কোণ কত সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ এবং কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা এই দুটো জিনিস যদি জেনে থাকো তোমরা আশা করি সকল এমসিকিউ সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ যে একটি চিত্র দেওয়া আছে এবং সেই চিত্রের আলোকে তোমাদের বলা হবে যে এক্সের মান নির্ণয় করো। এগুলো করতে তোমরা অনেক সময় অনেক বেশি টাইম নিয়ে নাও। সেই কারণে আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে কিভাবে সহজে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, যার মান হচ্ছে x প্লাস 110 ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে 2x প্লাস 10 ডিগ্রি। তাহলে এখন তোমাদের আমি আগে সূত্রটি পড়িয়েছি যে
কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তা আমরা লিখে ফেললাম কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু হচ্ছে x প্লাস 110 সমান সমান 2 ইন্টু 2x প্লাস 10, কারণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে তোমরা বুঝতে পারছো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন তোমরা কি করো যে x প্লাস 110 ইকুয়ালস টু 4x প্লাস 40, তোমরা লিখে 20 হবে, 20 লিখে ফেলো। তারপর 4xটাকে ওই দিকে নাও ডান দিকে, এবং 20টাকে আবার এই বাম দিকে নাও। তোমাদের অনেক বেশি সময় নষ্ট করে। তাই আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে সমাধান করতে। তোমাদের আমি গত ক্লাসে আলোচনা করে দিয়েছি যে এক সমীকরণ ইকুয়ালস টু এক আননোন ফর্মেটে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি। এক সমীকরণ এক আননোন ফর্মেটে তোমরা শুধু এই লাইনটুকু লিখেই বা তোমরা না লিখেই এগুলো সমাধান করে ফেলতে পারবে। কীভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এই বাটনটি হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 110 তোমরা তোমরা এখানে আলফা টিপ দিবে। আলফা টিপ দিলে তোমাদের ইকুয়াল চলে আসবে আলফা ক্যালসি। আলফা দিবে প্রথমে আলফা দিবে, আলফার পরে তোমরা ক্যালসিতে চাপ দিবে, তাহলে তোমাদের ইকুয়ালস টু চিহ্নটা আসবে। সমান সমান তোমরা দিবে 2 ইন্টু একটা ব্র্যাকেট দিবে, ব্র্যাকেট দিয়ে তোমরা লিখবে 2 ইন্টু এক্স প্লাস 10। এটা দেওয়ার পর তোমরা শিফট দিবে, ক্যালক দিবে। তখন তোমাদের একটি এক্সের ভ্যালু যাচ্ছে যে কেমন হতে পারে। তাহলে তোমরা জানো যে এখানে কোণ যেহেতু 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি হতে পারে। আমি 65 ডিগ্রি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ উত্তর 30 ডিগ্রি চলে আসে। খুব সহজেই তোমার 30 ডিগ্রি চলে আসলো। তাহলে তোমাদের তুমি শুধু প্রশ্নটা দেখেই কিন্তু লিখে দিতে পারো, কারণ তোমরা জানো যে কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তোমরা এখানে লিখে দিলে যে কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু ম্যাথটি চলে আসে। তাই তোমাদের বাম পক্ষে বা ডান পক্ষে নিয়ে করতে গেলে তোমাদের 1 মিনিট বা 1.5 মিনিট সময় লেগে যায়। তাই তোমরা খুব সহজেই এটি মাত্র 30 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। তোমাদের পরের ম্যাথটিও আমি দেখিয়ে দিই। যেমন এখানে জিরো বিন্দুতে কেন্দ্র হলে, এখানে জিরো বিন্দুটা বলছে কেন্দ্র, তাহলে এক্সের ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমরা এটাও একইভাবে করে ফেলবো যে কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু বৃত্তস্থ কোণ। তাহলে আমরা আরেকটি ম্যাথ দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এক্স প্লাস 80 ইকুয়ালস টু, তোমার আলফা দিয়ে ইকুয়াল দিবে, তাহলে ইকুয়ালস টু চলে আসবে। আলফা দিয়ে ক্যালসিতে টিপ দিবে, তাহলে ইকুয়ালস টু এসে পড়বে। পর আবার 2 ইন্টু তোমরা লিখে ফেলবে যে এখানে বৃত্তস্থ কোণ দেওয়া ছিল এক্স প্লাস 10, তা তোমরা লিখে ফেলবে এক্স প্লাস 10। তাহলে এখন তোমরা দেবে শিফট ক্যালসি। তোমাদের এখন আবার ভ্যালু যাচ্ছে যে এক্সের ভ্যালু কত, আমরা দিয়ে দিই 30 ডিগ্রি হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 60 ডিগ্রি চলে এসেছে, এই যে উত্তরের সাথে আমাদের মিলে গিয়েছে। তাহলে আমাদের এটাও একটি বোর্ডে এসেছিলো এবং উপরেটাও একটি বোর্ডে এসেছিলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের ম্যাথগুলো আমরা সলভ করে দিলাম মাত্র 30 সেকেন্ডের মধ্যে। তোমরা যদি এগুলোতে আরও বেশি দক্ষ হতে চাও তাহলে তোমাদের এই ম্যাথগুলো আরও করতে হবে। তাই আমি তোমাদের পরবর্তী পৃষ্ঠাতে আমি আরও কিছু ম্যাথ তোমাদের সাজেস্ট করতে পারি। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দিয়ে দিয়েছে, তোমরা সহজেই ওয়ার ভ্যালুটা বের করতে পারবে। আচ্ছা, পরের ম্যাথগুলোতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিওসি সব সময় রাখবে। এখানে কোনো প্রশ্নে যদি হঠাৎ করে ও দেওয়া থাকে এবং সেটা কেন্দ্রস্থ কোণের কথা বলা না হয়, তাহলে বুঝে নেবে যে এখানে ও থাকলে সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যেহেতু এখানে এখানে বলা ছিল, কিন্তু পরীক্ষার প্রশ্ন অনেক সময় বলে না দিতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছ এটা যশোর বোর্ডে আসছিল, কিন্তু এখানে কেন্দ্রস্থ কোণের কথা বলা নেই, কিন্তু এখানে ওর কথা বলা রয়েছে। তাই অনেক সময় কেন্দ্রস্থ কোণ বলে না দিয়ে তোমাদের ও বলে দিতে পারে। তাহলে যেহেতু তোমার ও বলে দিবে, তাহলে বুঝবে সেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে তোমরা লিখবে 4x মাইনাস 20 ইকুয়ালস টু 4x মাইনাস 20 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 10। তোমরা এটা লিখলেও তোমাদের সমাধান করলে এটার উত্তরটা চলে আসবে। একইভাবে তোমরা এটাও করার চেষ্টা করবে, এটা করার চেষ্টা করবে এবং এটা করার চেষ্টা করবে। এটা দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডে 21-এ এসেছে, এটা সিলেট বোর্ডে 22-এ এসেছে, এটা যশোর বোর্ডে 2017 সালে এসেছে। তাই তোমরা আশা করি তোমরা এক সমীকরণ এক আননোন ফরম্যাটটি মনে রাখার চেষ্টা করবে এবং ফিজিক্সে, কেমিস্ট্রি থেকে শুরু করে ম্যাথেও তোমরা এক সমীকরণ এক আননোন ফরম্যাটটি ফালাতে পারো। তাহলে তোমাদের
এই ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের অন্য কোন অধ্যায়ের তোমাদের ক্যালকুলেটর হ্যাক্স লাগবে সেটা আমাদের জানাতে পারো। তাহলে সকলকে আজকে ধন্যবাদ।